তোকে বেঁচে থাকতে দেবো না, আমি বলে দিলাম। চুপ কর একদম। আমার বাবাকে নিয়ে বললি না? আমার বাবা ঠকবাজ। বলো। আগে আপনি দেনা পাওনার ব্যাপারটা ফয়সালা করবেন, তারপর আমার ছেলে এ বাড়িতে বিয়ে করতে থাকবে। 55 কেজি মাংস এসেছে, প্রায় 42 কেজি মাছ। কত টাকা বিল হয়েছে বলো তো? তুমি তো মাত্র 10,000 টাকা ধরিয়েছো, এখনো 60,000 টাকা পাবো। আমার বাবা মোটেই খারাপ মানুষ নন। একটা দিন সবসময় আপনাদের বিপদে পাশে দাঁড়িয়ে চলে যাবে। বলো আজকে যে সিনটা চলছে কি হতে চলেছে আর কি দেখবে নিশা? প্রথম কথা হচ্ছে যে বাবার মৃত্যুটার কারণ যেহেতু বড়লোকদের এই ঠকবাজ মেন্টালিটি, বাবাকে যেহেতু ঠকিয়ে দিয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে নিশার এইরূপ প্রত্যাবর্তন খুবই অবশ্যম্ভাবী। মানে যে কোনো মেয়ে নিশার জায়গায় থাকলে বা উজির জায়গায় থাকলে এটাই করতো। তো এই যে বরাবর নিশাকে সবাই যারা বলে এসেছে যে সব বড়লোক খারাপ হয় না, কিছু কিছু বড়লোক ভালোও হয়, সে আলটিমেটলি আমার বাবার মৃত্যু এবং আমার বিয়ে ভাঙার পেছনে একজন বড়লোকেরই হাত আছে। তো আলটিমেটলি টাকার জন্য কোথাও গিয়ে আমাদের পিছিয়ে পড়তে হলো। এটা না একটা সোশ্যাল মেসেজ, তো সবাইকে যেন প্রতিষ্ঠিত হতে বলে। এবার এই নিশার প্রতিষ্ঠিত হওয়ার পথটা হয়তো আলাদা, কিন্তু এই জ্বালাটা এটা কিন্তু খুব ন্যাচারাল। মানে না পেতে পেতে একটা মানুষ অভাবে থেকে থেকে কোথাও গিয়ে এই ব্যাপারটা ওর স্বভাব হয়ে গেছে যে না, বড়লোক হতে হবে, যে করেই হোক বড়লোক হতে হবে। তো আগামী দিনে অনেক অনেক নতুন নতুন চমক আসছে, যেগুলো টেলিভিশনে অন্তত হয়নি। বলো। এসো। ফালতু গজাল্লা করে কোনো লাভ নেই। আমি এক কথার মানুষ, আমি শেষবারের মতো বলছি, আগে আপনি দেনা পাওনার ব্যাপারটা ফয়সালা করবেন, তারপর আমার ছেলে এ বাড়িতে বিয়ে করতে থাকবে। ক্যামেরা অ্যাকশন। ফালতু গজল্লার আমি রাজি নই। ও হরিদা, এসব কি কথাবার্তা শুনছি গো? 55 কেজি মাংস এসেছে, প্রায় 42 কেজি মাছ। কত টাকা বিল হয়েছে বলো তো? তুমি তো মাত্র 10,000 টাকা ধরিয়েছো, এখনো 60,000 টাকা পাবো। আর হরিদা, তুমি তো ডেকোরেশনের টাকাটাও দিলে না, কি করবো বলো তো? এবারে সকালে বললে ব্যাংক থেকে এসে দেবে, আমি ধার করে তেল নিয়ে এসে জেনারেটর চালিয়েছি। আমার বাবা মোটেই খারাপ মানুষ নন। একটা দিন সবসময় আপনাদের বিপদে পাশে দাঁড়িয়ে চলে যাবে। আর আমি বলছি এখন একটু সিচুয়েশনে একটু সমস্যা হয়েছে। আমার বাবা যখন কথা বলেছে তখন আপনাদের পাওনা টাকা আপনারা পেয়ে যাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের। বিদ্যুৎ আর শুভমদা, দিদি তো চোখটা একটু ছল ছল হলে বেটার। হ্যাঁ রোজ হবে স্যার। মেকআপের কে আছো? মেকআপ যাবো বলেছি, চলে এসেছি। একটুখানি স্প্রে নাও না। এত ক্রাউড, এত লোক। আমার তো এটাই আমার মধ্যে দেখা দিই কেন কার মেকআপ করতে 9 নম্বর মানে 9 নম্বর ওই 13 নম্বরে 9 নম্বর মেকআপ। বাবুদা খুঁজছে না, শুটিং এ খুঁজছে। এতগুলো আর্টিস্ট ছুটে তুমি থাকতে হবে কেন? বাবুদা তো খুঁজবেই। বলুন বল আই অ্যাকশন। এসব কি কথাবার্তা শুনছি গো? প্রায় 55 কেজি মাংস এসেছে, 42 কেজি মাছ। কত টাকা বিল হয়েছে বলো তো? তুমি তো মাত্র 10,000 টাকা ধরিয়েছো, এখনো 60,000 টাকা পাবো। কি বলো, এই ডেকোরেশনের টাকাটাও তো তুমি দিচ্ছি দাওনি। কি হচ্ছে এগুলো বলো তো দেখি? সকালে বললে ব্যাংক থেকে এসে দেবে, আমি ধার করে তেল নিয়ে এসে জেনারেটর চালিয়েছি। অ্যাকশন। আয় আয় বল। চুপ, একদম চুপ করে থাকবে, আরে চড়িয়ে লাল করে দেবো। দেখো মা, তোমার বাবা যখন কথা রাখতে পারেননি তখন এই বিয়েটা হবে না।
গজ উল্টে বলো বিয়েটা হবে না? আরেকবার বলো। এই বিয়েটা হবে না। এইবার এসো, এইবার এসো, এইবার এই রাউন্ডে এসো। হরিপ্রসাদ বাবু একজন ঠকবাজ, সেই জন্য এই বিয়েটা হচ্ছে না। হচ্ছে না। ঈশা, ওখানে যাও, ওখানে যাও। বাস এই ল্যাম্পেতে থাক। থাক। ওই! ব্যাস ব্যাস ঘোরো, ছোট্টা ঘোরো, বেশি ঘোরো, হলো ঘোরো, ঘোরো, ঘোরো। এই ব্যাস কি বললি আর বাবা একটাকে বেঁচে ফিরতে দেবো না জয় লাগে কাউকে বেঁচে ফিরতে দেবো না বলে দিলাম কি বললি আমার বাবা ঠকবাজ আরে, that's it. Very nice, very nice. Go. না তোমার শুনতে হবে না। Action! শুনুন, সবার সামনে বলছি, হরিপ্রসাদ বাবু একজন ঠকবাজ, কথা দিয়ে কথা রাখেননি, তাই এই বিয়েটা হচ্ছে না। কি বললি আর বাবা বল আর বাবা কি বললি কি বললি একটাকে বেঁচে ফিরতে দেবো না আমি বলে দিলাম চুপ কর একদম আমার বাবাকে নিয়ে বললি না আমার বাবা ঠকবাজ ঠকবাজ আমার বাবা বল আরে, আরে, okay. পেয়েছি আমরা। Okay. পেরেছে? টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।